আপনি ওদেরকে আমার বাড়ি পায়খানা করতে পাঠিয়েছিলেন তাই না? একবার নিচে এসে দেখুন তো ওরা শান্তিতে পায়খানা করতে পারছে কিনা। হ্যাঁ, মানতেই হবে তোর পুঁতে দম আছে। দম না থাকলে হোগানি আবার তোর বাড়ি হাঁক দিয়ে আসতে পারি, কারণ তোর বাড়িতে হাঁক দিয়ে না পারলে আমার পায়খানা ক্লিয়ার হবে না। জানি আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না, কারণ গাঁজাখোরে পোলাপানের গায়ে হাত তুললে আপনার বাড়ি থেকে সবাই হেগে দেবে, আর আপনি আবার গন্ধে টেকতে পারবেন না। এরপর থেকে যদি গুন্ডাগুলো পাঠিয়ে আমার বাড়িতে হাঁকানোর চেষ্টা করেন, তাহলে বাসের ঝাড় থেকে একটা টুনিয়ালা বাস দেখে আপনার পিছনে ভরে দিয়ে তারপর চলে যাব। তোকে আমি শেষ করে দেবো আজকাল। আগে মানুষের দরজার সামনে গিয়ে হাঁকতাম, কিন্তু একজনের হাতে লাঠি বাড়ি খাওয়ার পর আমার জীবনের মনে ওই বদ অভ্যাসটা চলে গেছে। আমি তো শুনেছি পায়খানা গেলে বদনা নিতেন না। যেখানে টিস্যু দিয়ে কাজ হয়ে যেত সেখানে বদনা নিয়ে কি লাভ? শুশু করতে গেলে আমার আবার বদনার প্রয়োজন হয় না, টিস্যু দিয়েই কাজ চালিয়ে যাই। সিঙ্গারা, সমুসা, ফুচকা, চটপটি, ছোলা বুট এগুলো খেয়ে আমার পাদ হয়নি। পাদ আমার তখনই হয়েছে যখন বাড়িতে পচা ডিম খেয়েছি। এখন থেকে এসব খাবার আর খাবো না, শুধু বাদাম খেয়ে পাতবো।